মাতৃকার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেলেন, তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে যারা 90 গণ আন্দোলনে মাওলা যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। 24-এর এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন মাওলা, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। যারা আহত হয়েছিলেন মাওলা, তাদেরকে আপনি দ্রুত সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ, বিশেষ করে স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলা, তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন। মাওলা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ইয়া আল্লাহ, তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম খালেদা জিয়া, তাদের উভয়কে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। উভয়কে আপনি জান্নাতে একত্রিত করে দিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। দেশ পরিচালনায় মাওলা নতুন দায়িত্ব দেয়া হয়েছে মাওলা, নতুন দায়িত্ব আপনি দিয়েছেন। ইয়া আল্লাহ, তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঁধে, ইয়া আল্লাহ, তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। ইয়া আল্লাহ, তার মন্ত্রী পরিষদ এবং তিনি যে দায়িত্ব পেয়েছেন, তিনি যেন অত্যন্ত যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে পারেন, সেই তৌফিক আপনি দান করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত ক্ষমতা আপনার হাতে মাওলা, আপনি তাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান করুন। তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে রহমত কামনা করছি মাওলা, আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, শান্তি এবং রহমত দিয়ে আপনি আমাদের দেশটাকে ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আমরা সকলে মিলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলে যেন দেশের এবং জনগণের উন্নয়ন এবং মাওলা শান্তি প্রতিষ্ঠিত করতে পারি, সে তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, জনাব ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আউয়াল মিন্টু, জনাব কাজী শাহদ মোফাজ্জল হুসাইন, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহিরুদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মিস আফরোজা খানম রিতা, জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপেন দেওয়ান, ডক্টর আনমা এহসানুল হক মিলন, জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জনাব ফকির মাহবুব আনাম, জনাব শেখ রবিউল আলম। উপস্থিত রয়েছেন মাননীয় উপদেষ্টাবৃন্দ জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জনাব নজরুল ইসলাম খান, জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। মাননীয় প্রতিমন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, মিস শামা উবায়দ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ,
জনাব মোহাম্মদ আমিনুল হক, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব আব্দুল বাড়ি, জনাব মীর শাহ আলম, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব মোহাম্মদ নুরুল হক নূর, জনাব ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হুসাইন, এম এ মুহিত, জনাব আহমেদ হোসেন মঞ্জুর, জনাব ববি হাজ্জাদ, জনাব আলী নেওয়াজ মাহমুদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে একই সঙ্গে বিএনপির পক্ষে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশ সরকারের 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষে এ পর্যায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তাদেরই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষে জনাব তারেক রহমান এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। সঙ্গে রয়েছেন জনাব তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করছেন 3 বাহিনীর প্রধানগণ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনার ত্যাগ করছেন।
তাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং আয়োজক কমিটির সমন্বয়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জনাব নাহিদ ইসলাম, আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন আক্তার হোসেন, সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডাক্তার জাহিদুর রহমান, ডক্টর মাহাদি আমিন এবং জনাব রেহান আসিফ আসাদ। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক এবং হাই কমিশনার বৃন্দ। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ। পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ।